আমরা ট্রাই করে যাচ্ছি, আমাদের লেভেল বেস্ট আমরা ট্রাই করে যাচ্ছি, কিন্তু আসলে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। বিশেষ করে ঈদ যাত্রার সময় ট্রেনে যে পরিমাণ যাত্রী হচ্ছে ভেতরে, ওই পরিমাণ যাত্রী হচ্ছে ছাদে। এটা আসলে আমরা ট্রাই করে যাচ্ছি, কিন্তু আপনি দেখেন অনেকেই টিকিট পাচ্ছে না, তার বাড়ি যেতে হবে। সে হয়তো গার্মেন্টসে চাকরি করে অথবা ছোটোখাটো চাকরি করে, তার পক্ষে হয়তো ওই 1-2 হাজার টাকা বাস ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না। বা ট্রেনের যে ভাড়া হয়তো সে টিকিট কাটতে পারেনি, সে কি করবে? সে তার লাইফ রিস্কের মধ্যে ফেলে সে ছাদে যাচ্ছে, হয়তো ওখানে নামে মাত্র হয়তো কিছু ভাড়া দিতে হয় বা দিতে হয় না, রিস্ক নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূল কথা আর কি। ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এই বিষয়টা আমরা ব্যাপকভাবে প্রচারণার ব্যবস্থা করেছি। সেটা স্টেশনে পিএ সিস্টেমের মাধ্যমে, ট্রেনে পিএ সিস্টেমের মাধ্যমে যাত্রীদেরকে এই বিষয়ে সচেতন করা হচ্ছে। আর এছাড়া আমাদের বিভিন্ন বড় বড় স্টেশনে ঈদযাত্রাকে কেন্দ্র করে বড় বড় স্টেশনগুলোতে স্পেশাল টিম গঠন করা হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ এবং রেলওয়ে কর্মচারীদের সমন্বয়ে, যারা সবসময় ট্রেনের ছাদে ওঠা থেকে বিরত রাখবে, তাদের কাজটাই এটা। আর এছাড়া যে সচেতনতা বৃদ্ধি করা, সেটা তো আমাদের পিএ সিস্টেমের মাধ্যমে ঘোষণা করা হচ্ছেই। মানে